নমস্কার। শুরু করছি আজকের আলোচনা শ্রী রামকৃষ্ণ বিভাসিতা মা সারদা। শ্রী মায়ের সম্ভাব্য দেবীত্ব অবতার পূজিত হয়ে প্রকাশিত হয়ে রইল। যদিও দেবীত্বে প্রতিষ্ঠিতা শ্রী মা অতঃপর অতি আত্মসচেতন মানবিত্বে বিরাজমানা থেকেও দেবীর কাজ অবলীলায় করে চলেছেন। তিনি যে শুধু সকলের আকাশের চাঁদা মামাকে অতি নিজস্ব নিজ অঙ্গন বিহারী চাঁদা মামা রূপে পেলেন, তিনি যে শুধু শ্রী ঠাকুরের সকল উপদেশ আপন আধ্যাত্মিক অস্তিত্বে সংহত করে নিলেন তাই নয়, তিনি অবতার বরিষ্ঠ রামকৃষ্ণের শাস্ত্রানুগ আনুষ্ঠানিক পূজা পরিপাক করে ইতিপূর্বে রামকৃষ্ণ দৃষ্টিতে দৃশ্যমানা মা আনন্দময়ী এখন সত্যি সত্যি আনন্দময়ী হয়ে জগতে বিহার করতে থাকলেন। সম্ভবত পূজার মহারাত্রিতে যখন দেবী সারদা ও পূজারী রামকৃষ্ণ উভয় পূজাকালে সমাধিমগ্ন হয়েছিলেন, তখনই শ্রী মা অনুভূতিতে এই তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছিলেন, যেই ঠাকুর সেই আমি। যে তত্ত্ব তিনি পরবর্তীকালে 1323 সালের 30শে চৈত্রের পত্রে কোনো ভক্তকে লিখেছিলেন। এ সম্বন্ধে আরও বিশদভাবে দুটি কথা মা বলেছিলেন। স্বামী কেশবানন্দ শ্রী মায়ের মুখে ঠাকুরের কথা শুনিতে শুনিতে যেমন আক্ষেপ করিলেন যে ঠাকুর জগতে অবতীর্ণ হইলেও দুর্ভাগ্যবশত তিনি তাঁহার দর্শন পাইলেন না, অমনি শ্রীমা নিজের শরীর দেখাইয়া বলিলেন, এর ভিতর তিনি সূক্ষ্ম দেহে আছেন। ঠাকুর নিজ মুখে বলেছেন, আমি তোমার ভিতর সূক্ষ্ম দেহে থাকব। নিজেকে সামান্যতার এমন বিভ্রান্তকারী মায়াবৃতা করে শ্রীমা আমাদের গৃহাঙ্গনে এমন আটপৌরেভাবে হয়তো জীবনযাপন করে চলে যেতেন যে মুনি ঋষিরাও তাঁর আত্মস্বরূপ ধারণা করতে সমর্থ হতেন না, যদি না শ্রী শ্রী জগদম্বার নিয়োগে ষোড়শী পূজার মাধ্যমে ঠাকুর তাঁর দেবীত্ব প্রকট করতেন। যদিও ষোড়শী পূজা সম্বন্ধে ভক্তগণ বহুদিন পরে অবহিত হয়েছিলেন, তবু ভবতারিণী তো আর আমাদের মতো কালকের জন্য আজকে কাজ করেন না। তিনি কালের ভাঁজে ভাঁজে করা কাজ সাজিয়ে সাজিয়ে রাখেন। শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বললেন, আমি তো সব মেরেই রেখেছি, তুমি এখন শুধু অস্ত্র টস্ত্র একটু ছোঁড়ো, নিমিত্ত মাত্র হও। কথাটা হচ্ছে এই, ভবতারিণীর ইচ্ছায় ঠাকুর কিভাবে শ্রীমায়ের দেবীত্ব প্রকট করতেন তা তত্ত্ব তো বোঝা যাবে না। যেমন বলাও তেমনি বলি, যেমন করাও তেমনি করি। এটি ঠাকুরের মুখের কথা ছিল না, এটি ছিল তাঁর মজ্জার অভিব্যক্তি। শ্রী ঠাকুর দক্ষিণেশ্বরে ষোড়শী পূজার মাধ্যমে ও ভক্ত সমীপে নানা উক্তি দ্বারা শ্রী মায়ের দেবীত্ব ঘোষণা করার বহু পূর্বে কামারপুকুরে কিশোরী সারদার নিহিত দেবীত্ব সম্বন্ধে ইঙ্গিত করেছিলেন, কিন্তু সরলা পল্লী রমণীরা সে কথার তাৎপর্য তখন ধারণা করতে পারেনি। ঠাকুর যখন পল্লী রমণীদের উপদেশ দিতেন, সারদা সেসব কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন। অন্য মেয়েরা সারদার এই নিদ্রালুতার জন্য লজ্জিতা বোধ করত আর তাকে ঠেলে তুলতে চেষ্টা করার সময় বলতো, এমন কথাগুলি শুনলে না ঘুমিয়ে পড়ল? ঠাকুর বলতেন, না গো না, ওকে তুলো না, ও কি সাধে ঘুমুচ্ছে, এসব কথা শুনলে ও এখানে থাকবে না, চোঁচা দৌড় মারবে। উঠতি পড়তি বেলায়
ও অতন্দ্র মহানিশায় সারদাকে যে পরবর্তীকালে অনেক জাগতে হবে, তাঁর রেখে যাওয়া অনেক কাজ যে করতে হবে, এই কথা কি ঠাকুর জানতেন না? তাই এই অসময়ে তাকে একটু ঘুমিয়ে নিতে দেওয়া। সারদা যাতে চোঁচা দৌড় না দেন, সেজন্য ঠাকুরকে জীবনভর অনেক হুঁশিয়ারি থাকতে হয়েছে, অনেক সাধ্য সাধনা করতে হয়েছে। যেমন তাঁর নিজের দেহান্তের পরে নিসীম লীলাবিলাসিনী উন্মুখ পক্ষ বিহঙ্গকে মিনতি করে বলতে হয়েছে, এমনি পক্ষ উন্মুক্ত করো না, অনেক কাজ বাকি আছে। এককালে নরেন্দ্রকে নিয়েও ঠাকুরের ছিল একই ভাবনা। তারপর যখন শ্রী মায়ের ও নরেন্দ্রের হৃদয়ের দুয়ার খুলে গেল, তখন ঠাকুরের নিশ্চিন্ত হাসির সময়। সারদা ও নরেন্দ্রের ব্যাপারে একটা কর্মনাশা সম্ভাবনার আশঙ্কা ঠাকুরের যে ছিল না, এ কথা বলা চলে না। অবেলায় স্বরূপ জেনে বসে ইচ্ছাময়ী যদি চোঁচা দৌড় মেরে বসেন, তবে শখেরও এত শ্রমের লীলাটাই না পণ্ড হয়ে যায়। ঠাকুরকে সারদা সাধনা ও নরেন্দ্র সাধনা উভয় ব্যাপারেই যে আত্যন্তিক সতর্কতা অবলম্বন করতে হয়েছিল, তার কারণ অবতারের জীবোদ্ধারের ও ধর্ম সংস্থাপনের কর্মের সহায়ক, ধারক বাহক ও পরিপোষক হতে পারেন এমন জন ধরায় কদাচিৎ মেলে দু একজন। তাদের সঙ্গে করে নিয়ে এসে অনেক করে শিখিয়ে পড়িয়ে ভুলিয়ে ভালিয়ে ভগবানের কাজটি করিয়ে নেওয়ার জন্য আয়াস করতে হয়। তবে এমন একটি সময় আসে যখন তারা নিজেরা সাগ্রহে ঈশানুষঙ্গীর দায়িত্ব সম্বন্ধে অবহিত হয়ে স্বেচ্ছায় সানন্দে তার নিজেদের বিকশিত শক্তির সক্রিয়তায় তুলে নেন। যতদিন সারদার এই অবস্থায় ঠিক পৌঁছে যাওয়া হয়নি, ততদিন ব্রাহ্মী স্থিতি সত্ত্বেও ঠাকুর শ্রীমায়ের রক্ষণাবেক্ষণের ব্যাপারে ছিলেন অত্যন্ত ত্রস্ত। এইসব সময়ে হয়তো দক্ষিণেশ্বরে সদা ব্রাহ্মমান দেবদেবীগণ ঠাকুরের হঠাৎ উচাটন অবস্থা দেখে কৌতুকে উদ্দীপ্ত হয়ে উঠতেন। একবার সারদা মায়ের মাথা ধরেছিল। ঠাকুর তখন বড়ই উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং রামলাল দাদাকে শুধুমাত্র জিজ্ঞাসা করতে থাকলেন, ওরে রামলাল, মাথা কেন ধরল? অন্যদিন রামলালের নিকট নিজের এই অবোধ উদ্বিগ্নতার কারণ নিজের প্রায় অজ্ঞাতেই ব্যক্ত করে ফেললেন। তখন দক্ষিণেশ্বরে ভক্ত সমাগম আরম্ভ হয়ে গেছে। কুঠির ছাদ থেকে ঠাকুর, তোরা সব কে কোথায় আছিস, আয় রে, তোদের না দেখে আর থাকতে পারছি না, এই বলে ঈশ্বর হৃদয়ের যে প্রেম আহ্বান অন্তরিক্ষে আপন প্রাণবেগ মন্ত্রিত করেছিলেন, তার ওই দুর্নিবার চুম্বকার্ষণে আর্ত জিজ্ঞাসু দিনহীন ও জ্ঞানীগণের ভিড় জমতে থাকল দক্ষিণেশ্বরে। আর এদের অনেকে ভারতীয় প্রাচীন প্রথানুযায়ী খালি হাতে সন্ত দর্শনে আসতেন না। ঠাকুরের কাছে প্রচুর ফল মিষ্টি আসত, সবই তিনি নহবতে শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিতেন। শ্রী মা এসবের অগ্রভাগ ঠাকুরের জন্য উঠিয়ে রেখে অন্য সব ভক্ত বা পাড়ার বালক বালিকাদের মধ্যে বিলিয়ে দিতেন। এমনকি দু একবার এমনও হয়েছে যে তিনি ঠাকুরের জন্য অগ্রভাগ তুলে রাখতে ভুলে গিয়ে নিজেকে যখন একান্ত বিপন্ন লজ্জিত মনে করেছেন, দৈবাৎ কোনো ভক্ত ঠাকুরের জন্য কিছু ফল মিষ্টি সহ উপস্থিত হয়ে আশু বিপদ থেকে তাঁকে রক্ষা করেছেন। তবু মাতৃভাবে ভাবিতা সারদার এতেও সাংসারিকতার হাতে খড়ি পড়ত না। বন্ধুরা, আজকের এই আলোচনা পাঠ এ পর্যন্তই। ঠাকুরের চরণে, মা এবং স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই।
এবং সকল শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।